আই হসপিটালে পৌঁছে গেলাম। কাগজপত্র সব মা রেডি করে রেখেছিল। ভাইয়ের আসার সময় পায়নি, অপারেশন ছিল অনেকগুলো। তো আমি গিয়ে কাগজপত্রে সব সই টই করে দিলাম। বাবাকে অপারেশনের জন্য নিয়ে গেছে। আমরা তো শীতে ওখানে কাঁপছিলাম। আমি আবার বেশিক্ষণ এসিতে থাকতে পারি না, এতগুলো এসি চলে না, এইসব জায়গায় ভীষণ শীত করে। তো কফি নিয়ে গেছিলাম, বেশ সঙ্গে সঙ্গে আসার একটুক্ষণ আগে বানিয়েই নিয়ে চলে এসেছিলাম। যেহেতু এই জায়গাটা আমার বাড়ি থেকে বেশি দূর না, তাই বেশি সময় লাগেনি। তো কফিটা ভীষণ গরম ছিল, আর আমার মেয়ে কি বলবো, খেয়ে জিভ টিভ পুড়িয়ে দিয়েছে আর কি। বললো বাবা এত গরম। খারাপ হয়নি কফিটা, একটু চিনি কম দিয়ে রান্না করেছিলাম। তো মা বললো ভালোই হয়েছে। আগে একটা বিগ বাজার ছিল, ওখানে গিয়ে একটু টাইম পাস করা যেত, এখন সেটা বন্ধ হয়ে গেছে। সব জায়গায় বিগ বাজার বন্ধ হয়ে গেছে, তো এখানেরটাও বন্ধ হয়ে গেছে। আর কোথাও যাবার জায়গা নেই, এখানেই বসে আছি। তো এখানেই সময় কাটছে খাওয়া দাওয়া করে। আর শীতকাল তো, নভেম্বর মাস, একটা ঠান্ডা ভাব আছে, এর মধ্যে খাওয়া দাওয়া ভালোই লাগে। তো জানি সেরকম কিছু ব্যাপার নেই, এর আগের বারেও একবার হয়েছিল মায়ের বাবার একটা চোখ অপারেশন, তখন 7:30 বেজে গেছিলো। ভাগ্যিস সেবারেও আমি চা করে নিয়ে এসেছিলাম, টি ব্যাগ নিয়ে এসেছিলাম। তো এবারে আমি টি ব্যাগ ছিল না বলে কফি করে নিয়ে এসেছি, নাহলে কালো হয়ে যায় একবারে। চা বানিয়ে আনলে মানে কালো হতে থাকে যত সময় যায়, তার জন্য আমি বানিয়ে আনিনি, চা কফিটাই বানিয়ে আনলাম। বিগ বাজার নেই বলে আমাদের সময় পাস করতে একটু সমস্যা হলো। যদিও শুনলাম বাবার হয়ে গেছে, টাকা পয়সা সব মেটানো হয়ে গেছে। তা আমরা বাড়ির পথে পা বাড়ালাম। এবার আমরা লিফটে উঠে যাচ্ছি, নেমে যাব বাড়ির পথে।